আগের চেয়ে দ্রুত ঘুরছে পৃথিবী, ফলে ছোট হয়ে আসছে দিনের দৈর্ঘ্য। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা ধারণা করছেন আগামী কয়েক মাস ধরে চলতে পারে এই অবস্থা। আর এই খবর সামনে আসার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, কেন দ্রুত ঘুরছে পৃথিবী, আর এর কারণে আমাদের দৈনন্দিন জীবনে কি কোনো প্রভাব পড়বে? পৃথিবীর নিজ অক্ষের উপর প্রতিনিয়ত ঘূর্ণায়মান, আর এই ঘূর্ণায়নের কারণে দিনরাতের সৃষ্টি হয়। কিন্তু 2025 সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই ঘূর্ণায়নের হার বেড়ে গেছে। এর অর্থ একদিন শেষ হতে এখন 24 ঘন্টার কম সময় নিচ্ছে। গবেষকরা মনে করেন পৃথিবীর ভেতরের এবং বাইরের অনেক প্রাকৃতিক উপাদান ও ঘটনা একসাথে কাজ করছে এই পরিবর্তনের পেছনে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে গলিত লোহা এবং মেন্টালের চলাচল, মহাসাগর এবং বায়ুপ্রবাহ, বরফ গলার ফলে ভর বন্টনের পরিবর্তন, এমনকি ভূমিকম্পও ভূমিকা রাখছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টাইম স্ট্যান্ডার্ড ল্যাবরেটরির বিজ্ঞানীরা ধারণা করছেন মেরু অঞ্চলে বরফ গলার ফলে পৃথিবীর ভরকেন্দ্রের সামান্য স্থানচ্যুতি এই ঘূর্ণায়নের ত্বরণে প্রভাব ফেলেছে। এখন প্রশ্ন আসতে পারে, পৃথিবীর ঘূর্ণায়ন হার এত নিখুঁতভাবে পরিমাপ করা হয় কিভাবে? এর জন্য ব্যবহার করা হয় অত্যন্ত উচ্চ নির্ভুলতা সম্পন্ন পরমাণু ঘড়ি এবং লেজার রেঞ্জিং সিস্টেম। ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস বা IERS পৃথিবীর প্রতিদিনের ঘূর্ণায়নের সময় রেকর্ড করে। এসব ডেটার বিশ্লেষণে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে দিনের দৈর্ঘ্য 1.4 মিলিসেকেন্ড কমে গেছে। সম্প্রতি লাইফ সায়েন্স জানিয়েছে আগামী কয়েক মাসে পৃথিবীর ঘূর্ণায়ন আরও দ্রুত হতে পারে এবং দিন কয়েক মিলিসেকেন্ড ছোট হবে। এই ঘটনা কি আমাদের জীবনে কোনো প্রভাব ফেলবে? টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, দিন যদি কিছু মিলিসেকেন্ড ছোটও হয়, সেটা আমাদের ঘুম, খাবার, কাজের রুটিনের উপর সরাসরি প্রভাব ফেলবে না। কিন্তু দীর্ঘমেয়াদে এই পার্থক্য জমতে জমতে প্রভাব ফেলতে পারে যোগাযোগ ব্যবস্থা, GPS, উপগ্রহের সময় নির্ধারণ এবং পরমাণু ঘড়ির সাথে মিলিয়ে চালিত বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিতে। বিশেষ করে তথ্য প্রযুক্তি নির্ভর এই বিশ্বে সময়ের অল্প পরিবর্তনও বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে ব্যাংকিং, বিমান চলাচল বা সামরিক অপারেশনের মতো খাতে। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে তা এখনও স্পষ্ট নয়। বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবীর এই ঘূর্ণায়ন হার ভবিষ্যতে আরও কমতে বা বাড়তেও পারে, কারণ এটি একটি প্রাকৃতিক চক্রের অংশ। তবে তারা আশ্বস্ত করেছেন যে নিকট ভবিষ্যতে এর ফলে পৃথিবী ধ্বংসের মুখে পড়বে না। পৃথিবীর এই দ্রুত ঘূর্ণায়ন আমাদের সময় ও স্থান সম্পর্কে ভাবার পদ্ধতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। যদিও দৈনন্দিন জীবনে এর তাৎক্ষণিক প্রভাব নেই, তবে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক সমাজে এর প্রতিফলন ধীরে ধীরে পরিষ্কার হবে। সময় এখন কেবল অনুভব করার বিষয় নয়, বরং এক চলমান পরিবর্তনের অংশ, যা পৃথিবীর হৃদস্পন্দনের সাথে জড়িত। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সময় এবং স্থান যত স্থির মনে হোক না কেন, প্রকৃতিতে সবই পরিবর্তনশীল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।